ভাবে আন্দোলন হবে সমস্ত জালেমের বিরুদ্ধে। চরমনের মাঠে বলে আসছি না, দুই গরুয়ে ধান খায়, মালিককে ব্যাগ দিয়ে একটার উপরে বাড়ি মারছে আর একটা দৌড় দিছে। মালিককে তোরে তো বাড়ি দিলে দৌড় দাও কেন? এর পরের সিরিয়াল আমার। হ্যাঁ, কারো বিপদে লাফাইও না, নিজেও গাঁটটি রেডি রাখো। আলেমদের সাথে বেদবি করবা, গাঁটটি রেডি রাখো। মসজিদে রাজনীতি চলবে না, খুব মজার কথা। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ, খুব সুন্দর কথা। কমিটির লোক কেন রাজনীতি হয়? ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির ব্যক্তিদেরকেও নিরপেক্ষ থাকতে হবে। আর উলামায়ে কেরাম যদি রাজনীতির কথা বলে, পবিত্র কোরআনের আয়াত দিয়া কথা বলবেন, পচা ধান্দাবাজি চান্দাবাজির কথা বলবেন না। পরকাল জিন্দেগির জন্য কি হিসাব মিলাও রে বাবা? চোখের সামনে বুঝাই দিলাম রে যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় না, গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী সহ। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরের খবর নাও, ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোন খতিব। জিজ্ঞাসা করি বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও? না আমি তো আরবি পারি না। করো কি? বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কলেজে ক্লাস করে এই অবস্থায় টুপি দাড়ি নিয়ে বলে হ্যাঁ সমস্যা? বলে সমস্যা নাই, কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে। তোমার ক্লাসে মাইয়া বলা নায়িকা আছে, মাঝে মাঝে পার্কে আনন্দ মিছিলের ডাকে না বলে ডাকে। আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, আমরা চল। ওকে ডিস্টার্ব করার দরকার নাই। ও যুবক, তোমাকে আমি পাগড়িওয়ালা টুপিওয়ালা হতে বলি না, তুমি স্কুলে পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আমার দাবি একটাই হলো বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন শেষ। মরবি না, এত তাড়াতাড়ি দুষ্টুগুলি মরবে না। ওরা মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, হুজুরের জ্বালায়, শিক্ষকের জ্বালায়, আলেমকে জ্বালায়, এবার ও জ্বলবো না? ও কিডনি যাইব, লিভার যাইব, বিছনায় শুয়া শুয়া কানতে 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 ওর জীবন শেষ শেষ। এত তাড়াতাড়ি আল্লাহ নিবে না, ওরে জ্বালাইয়া এরপরে নিবে। যারা বেয়াদবি করে মা বাবার সাথে, এটি তাড়াতাড়ি মরবে না তো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ জীবনের সফলতার বড় চাবি মা বাবার দোয়া। এই চেয়ারে বসছি আল্লাহর কসম, মা বাবার চোখের পানি দোয়া না থাকলে এখানে বসা যাইতো না রে বাবা। তবে আমার আব্বা আম্মা দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমাকে মা বাবা হাতে ধরে আমাকে বয়ান শিখান নাই, দস্তখত শিখান নাই। আমি দস্তখত দেই, কথা বলি, বয়ান করি, এগুলো আমার মা বাবা শিখান নাই, হাতে কলমে ধরে এগুলো শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষক। অতএব শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো রে ছাত্র, জীবনের লেখাপড়ার দরজা থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি, অর্ধুলাঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন কয়? পাগল ইংলিশ বলে না, বরং ইংলিশ পড়নেওয়ালা ছাত্রটাই বেয়াদবি করে পাগল হয়ে গেছে। বানায় বলতেছি, এরকম পাগল দেখছো? আরবিতে কথা বলে অথচ পাগল,
হিসাব করে দেখলাম বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এই জন্য মা বাবার বরদোয়া বড় কঠিন, শিক্ষকের বরদোয়া কঠিন। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস হয়ে যাবে। কোনদিন কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, লিখে রাখো ভালো করে। কোনদিন কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম কোনদিন কোন উম্মতের জন্য বরদোয়া করে না। বরদোয়াটা এসে যায় তোমার আচরণে কষ্ট পায় যদি মা বাবা বলে আহ বাস এতটুকুই যথেষ্ট তোর কপাল পোড়ার জন্য। তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শিক্ষক বলে আহ তোমার কপাল পুড়তে নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। সব কিছুর মূলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান। ও যুবক বাবা মুসলমান, তোমাকে বয়ান করবো কেন? আজকে তো বয়ান করার প্রয়োজন। ওলামায়ে কেরামের চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা ভেজাল করে। আজকে তো ওলামায়ে কেরাম বেশি বেশি বয়ান করবেন, পঞ্চগড়ে টাকা দিয়ে কাদিয়ানি বানায়। কিন্তু এক সেকেন্ড পঞ্চগড়ে যাওয়ার সময় নাই, 12টা মাস দিন নাই রাত নাই, গাধার মতো দৌড়াই সারা দেশে, পায়ে ধইরা ধইরা বয়ান করি। একজনকেও বলি না আমার দলে আসো, পাও ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি। ও মা বোনেরা, ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আমি 5 কল্লি পড়েছি, তোমরাও পড়ো, একবারও বলি না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও কওমিতে যাও, একবারও বলি না। আমি পীর সাহেবদের মুরিদ, তুমি পীরের কাছে যাও, একবারও বলি না। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমিও তাবলীগে যাও, বলি না। কি বলি বাবা? মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের নেক নজর লাগায় চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হবা তো সম্মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবা দেশব্যাপী সম্মানিত ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হবা তো দেশজোড়া সম্মানের প্রফেসর হয়ে যাও। এমন ডাক্তার আমার দেশে আছে যে বিদেশওয়ালারাও তাকে হায়ার করে নিয়ে যায় টাকা চিকিৎসার জন্য। এটা সম্মান না? আল্লাহ তোমারে পারে না? পারে না? মা বাবার সাথে বেয়াদবি করো, আরো আগে পারবে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিম তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজল রা।